তৎপূর্বে পরমারাধ্য শ্রী গুরু মহারাজ শ্রীরাম বৃন্দাবনস্থ কেশিঘাটস্থ সমগ্র বৈষ্ণবকুলের মূর্তিমন্ত বিগ্রহ নিত্যানন্দ পরিবারের কুলতিলক পরমহংস চূড়ামণি আন্তর্জাতিক ভগবত প্রচারকারী বৃন্দাবনবাসীর নয়নের মণি নিত্যলীলায় প্রবিষ্ট 108 মুরারি দাস বাবাজির চরণ কমল বন্দনাপূর্বক আপনারা যারা এখানে এই শয়ন একাদশীর এই মহামহেন্দ্রক্ষণে যারা এখানে সমবেত হয়েছেন, কল্যাণিয়া মাতৃমণ্ডলী বাবাজিরা যারা এখানে আছেন, প্রত্যেকের স্ব চরণ বন্দনাপূর্বক যৎকিঞ্চিৎ ভাগবতীয় পাঠে প্রবিষ্ট হয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় নবম অধ্যায়ের 22 শ্লোকে গোবিন্দ অর্জুনকে উদ্দেশ্য করে বললেন যে অনন্যশ্চিন্তয়ন্ত মাং জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম মহম। এই শ্লোকটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত, যত্রতত্র আমরা যত্র মানে পাঠকদের মুখে আমরা শুনি। তো এই শ্লোকের মর্মার্থ হল যে অনন্য চিত্তে আমাকে যে ভক্তি করে এবং আমার প্রতি যার পূর্ণ শরণাগতি আছে, মানে শরণাগতি একটু কম থাকলে হবে না, পূর্ণ শরণাগতি আছে, সেই ভক্তের যোগ এবং ক্ষেম আমি দুটোই বহন করি। তা বলছেন এখানে যোগ কাকে বলে? দেখবেন শ্রীমদ্ ভগবদ্ গীতায় প্রত্যেকটা অধ্যায়ের শেষে যোগ শব্দটি উল্লেখ আছে। তো যোগ কাকে বলে? যোগ বলে ওই ভক্তের যা কিছু নাই। আমাদের অনেক অপূর্ণতা থাকে না, জীবনে আমরা অনেক কিছু পাই না, আমাদের মনের মধ্যে অনেক অপূর্ণতা থাকে। তা গোবিন্দ এখানে বলছেন ওই ভক্তের যা কিছু নাই আমি যেমন সেটা পূর্ণ করি, মানে যোগ করি, এবং ওই ভক্তের যা কিছু আছে আমি সেটাকে রক্ষা করি। এ কথা তো গোবিন্দ বললেন। আপনার বস্তুকে আপনি রক্ষা করতে পারবেন না মা। আপনি চাইলেই আপনার বস্তুকে গোবিন্দ স্বয়ং যদি রক্ষা না করেন তাহলে আপনি রক্ষা করতে কখনোই পারবেন না। কেউ পারেনি আজ পর্যন্ত, এখনো পারবে না, এবং আগামী ভবিষ্যতেও এটা পারা সম্ভব নয়। এবং গোবিন্দ চরণে শরণাগতিটা করলে কি হয়? গোবিন্দ বললেন গীতায় অর্জুনকে দিয়ে এই উপদেশটা জগৎ সংসারে দিলেন। বললেন কি? বললেন যে কন্ত প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। এই কথাটার অর্থ কি? এই কথাটা কিন্তু গোবিন্দ বলছেন না, এই কথাটা গোবিন্দ উচ্চারণ করাচ্ছেন কাকে দিয়ে? গোবিন্দ উচ্চারণ করাচ্ছেন তার প্রিয় ভক্ত অর্জুনকে দিয়ে। বলছেন হে অর্জুন, তুমি এই বাক্যটা জগৎ সংসারে প্রকাশ করো। বলছেন যে প্রভু তুমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, অখিল অতি তুমি, জগৎ সংসারের কারণ নির্ণয় তুমি প্রতিজ্ঞা না করিয়ে আমাকে দিয়ে প্রতিজ্ঞা করাচ্ছ কেন? প্রশ্ন থাকতে পারে না এখানে যে এই যে শ্লোকটি অর্জুনকে দিয়ে প্রতিজ্ঞা করাচ্ছেন কেন? দেখুন ভক্তকে কি ভালোবাসে গোবিন্দ। বলছেন যে অহং ভক্ত পরাধীন। গোবিন্দ বলছেন আমি একমাত্র জগৎ সংসারে আমার ভক্তেরই অধীন। ভক্তের জন্য আমি ভক্তের দাস হয়ে যেতে পারি, আমি ভক্তের দাসও আমি হয়ে যেতে পারি। এখন বলছেন তুমি প্রতিজ্ঞা করো। বলছে কেন প্রভু? তা বলছে আমার প্রতিজ্ঞাটা থাকে না। এগুলো কিন্তু গীতার কথা। আজ আমরা একটু গীতার পরেই আলোচনাটা আমরা রাখবো। যদিও আপনারা জানেন আজকে দাদা এখানে পাঠ করেছেন শয়ন একাদশী, অর্থাৎ
শয়ন মানে শয়ন একাদশী মানে শ্রীহরি ভগবান আজকে ক্ষীরোদসাগরে 4 মাসের জন্য উনি শয়ন করলেন এবং এই সময় উনি তো আজকে বিশ্রামে চলে গেলেন, সন্ধ্যায় বিশ্রামে উনি চলে গিয়েছেন, মানে আরও 3 ঘন্টা পার হয়ে গেছে ওনার বিশ্রামে চলে গিয়েছেন। 4 মাস উনি বিশ্রাম করবেন। তার মানে আজকে যেমন শয়ন একাদশী তেমন আজকে চাতুর্মাস্য ব্রত আজকে শুরু হলো এবং শ্রীহরি বিশেষ প্রয়োজন ছাড়া উনি উঠবেন কোন একাদশীতে উঠবেন? উত্থান একাদশীতে উনি আবার উঠবেন। এবং এই জগৎ সংসারে কৃষ্ণ প্রেমভক্তির যে দায়িত্বটা, কৃষ্ণ প্রেম বিলাচ্ছেন না আমার গৌর সুন্দর, তেমনি ভগবান তো কৃষ্ণ প্রেম বিলাচ্ছেন। ভক্ত যারা আকুল প্রাণে যে কথা উচ্চারণ করিলাম যে অনন্য চিত্তে যারা আমার স্মরণ করে, আমার চরণে পূর্ণ শরণাগতি হয়, তাদের কি কৃষ্ণ ভক্তিটা দিও। কাকে দিলেন এই দায়িত্বটা? এই যে 4 মাস দায়িত্বটা কাকে দিলেন মা? কে দায়িত্ব থাকবে? কি কখনো চেয়ার কখনো খালি থাকে? দায়িত্ব কাউকে না দিয়ে যাবে। দায়িত্ব দিলেন কাকে? দায়িত্ব দিলেন স্বয়ং শিব ঠাকুরকে, দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীকে এই দায়িত্ব, এই মহান দায়িত্ব দিলেন। মহান দায়িত্ব দিয়ে বললেন, হে মাতা পার্বতী, হে দেবাদিদেব মহাদেব, তোমাদের পরে এই কৃষ্ণ ভক্তি, তিনি বৈষ্ণবানাং যথাসম্ভব শিব ঠাকুরের চরণ ভোজে কৃষ্ণ ভক্তি যতটা দ্রুত পাওয়া যায়, কৃষ্ণকে ভোজেও অতটা দ্রুত পাওয়া যাবে না। শিব ঠাকুর এমনই একজন ভগবান। তখন দায়িত্ব দিয়ে বললেন যে হে শিব ঠাকুর, হে দেবাদিদেব মহাদেব, হে মাতা দেবী পার্বতী, তোমাদের পর এই 4 মাসটা দায়িত্ব থাকলো। আজকে শয়ন একাদশী সন্ধ্যার সময় আমি ক্ষীরোদসাগরে শায়িত হয়ে যাব। এই 4 মাসের মধ্যে কৃষ্ণ ভক্তির দায়িত্বটা তোমাদের উপরে থাকতো। কোনো ভক্ত যদি অনন্য চিত্তে আমার প্রতি শরণাগতি হয় এবং তোমাদের মতো বৈষ্ণব এবং বৈষ্ণবীর কৃপা লাভ করতে পারে, তাদেরকে তুমি কৃষ্ণ ভক্তি দিয়ে, তাদেরকে প্রেম দিয়ে, তাদেরকে দিয়ে দিও। এমন করে দায়িত্ব নেন। এই হলো শয়ন একাদশী। সেই একাদশীর মহামাহেন্দ্রক্ষণে আজকে আমরা এখানে বসেছি। তা যে কথা বলছিলাম, অর্জুনকে দিয়ে প্রতিজ্ঞা করালেন এই কারণে, বললেন কি অর্জুন, তোমাকে দিয়ে, ভক্তকে দিয়ে প্রতিজ্ঞা করাচ্ছি কেন জানো? আমি কখনো আমার নিজের প্রতিজ্ঞা কখনো থাকে না, কিন্তু আমি আমার ভক্তের প্রতিজ্ঞা আমি কখনো লঙ্ঘন হতে আমি দেই না। আমি ভক্তকে এত উপরে রাখি যে আমার প্রতিজ্ঞা লঙ্ঘন হলো, আমি ভক্তের প্রতিজ্ঞা লঙ্ঘন করি না। কারণ আমি প্রতিজ্ঞা করেছিলাম দামবন্ধন লীলায়, আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি মা যশোদার কাছে বন্ধন স্বীকার আমি করব না, কিন্তু ভক্তের উৎকণ্ঠার কাছে, ভজনের কাছে, মা যশোদার সেই 2 খণ্ড প্রেমরজ্জুর কাছে আমি বন্ধন স্বীকার। আমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হয়েও যার সীমা দেওয়া যায় না, যে অসীম, আকাশের কোনো সীমা দেওয়া যায়? আকাশ কোথায় গিয়ে মিশেছে, দিগন্ত কোথায় গিয়ে নেমেছে, এর সীমা দেওয়া যায় কি? তেমনি যার সীমা দেওয়া যায় না, অখিল ব্রহ্মাণ্ডপতি মহাকাল যৌম যার ভয়ে ভীত, সেই ভগবানকে, সেই সচ্চিত আনন্দময় রসময় ভগবানকে ভক্তির দ্বারা, প্রেমরজ্জু দিয়ে ভক্তির দ্বারা ভক্ত বন্ধন করলেন। এই জন্য আমার প্রতিজ্ঞা সেদিন থাকেনি। আমি কুরুক্ষেত্রের যুদ্ধে আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অস্ত্র ধারণ আমি করব না, কিন্তু আমার পরম ভক্ত মহামতি গঙ্গা পুত্র ভীষ্ম, পিতামহ বিশ্বের কাছে বিশ্ব বলেছিল, আমি যদি তোমার ভক্ত হয়ে থাকি, তোমার চরণ যদি একদিন আমি ভজনা করে থাকি, আমি ওই কুরুক্ষেত্রের যুদ্ধে তোমাকে আমি অস্ত্র ধারণ আমি করাবই।
উদ্যত হলেন না? রথের চাকা নিয়ে একেবারে মারতে উদ্যত হলেন না? এগুলো গীতার কথা। গীতাটা তুলে দিতে হবে হাতে। গীতা না পড়লে সমাজ কখনো, যতই বা বাইরের যত যাই কিছু থাকুক না কেন, অর্থবিত্ত, ঐশ্বর্য, রূপ যৌবন, এগুলো সারা জীবন থাকবে না, এগুলো থাকবে না। দেখেছেন আমাদের চেহারার কত পরিবর্তন। আমরা শিশুকালে যা ছিলাম, কৈশোরে যা ছিলাম, যৌবনে যা ছিলাম, আস্তে আস্তে আমাদের বয়স আস্তে হেলে যাচ্ছে, সব কিছুই চলে যাবে, কিন্তু ভক্তি আপনার কাছ থেকে কেউ নিতে পারবে না। এই যে প্রেম ভক্তি যেটা নিতে পারবে না, এই যে সাধুসঙ্গ যতটুকু করলেন, একটু অসুস্থ হয়ে যান, দেখবেন সংসার আপনাকে আর দেখতে চায় না। প্রেম কখনো সংসারে কখনো প্রেম হতে পারে না। প্রেমের কথা আমরা বলি সংসারে, প্রেম কখনো সংসারে হতে পারে না। প্রেম হলো চিন্ময় বস্তু, দুর্লভ, যা গোলকের প্রেমধন। সেই প্রেম কখনো সংসারে হতে পারে না। সংসারে আছে কাম, সংসারে কামের আমাদের বসবাস, আর প্রেম হলো চিন্ময় লোকের বসবাস। এই জন্য বললেন আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে নাম প্রেম। প্রেম এই জগতের বস্তু না আমার, এই জগতে প্রেম হয় না। জগতে এই যে দান প্রতিদানেই সংসার, সংসারকে দিতে পারছেন তাই আপনাকে সংসারে এত আদর। একটু অসুস্থ হয়ে যান না, একটু দিতে আপনার বন্ধ হয়ে গেলে দেখবেন আর সংসার আপনার দিকে ফিরে চায় না। আমরা হলাম খেজুর গাছের মতো, যতক্ষণ রস দিতে পারে ততক্ষণ দাঁড়িয়ে রাখে, ঠিক যেই না রসটা না দিতে পারে, ও বাটাওয়ালাকে বলে ও আর রস দেয় না, বাটাওয়ালাকে পাশে বাটাওয়ালা থাকলে ওকে বলে যে এ আর রস দেয় না, একে কেটে। এই হচ্ছে সংসারের চিত্র। তা কেন এত সংসারে নিয়ে এত মাতামাতি কেন? এই তত্ত্বটি দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়েছেন, ভগবত মুক্তির দ্বার স্বরূপ এই মনুষ্য জন্ম। গোবিন্দ করুণা করে কৃপা করে আমাদেরকে এই মনুষ্য জন্মটা দিয়েছেন। যদি কেউ বলেন যে বাবা মার আনন্দ ঘন মিলনে আমার জন্মটা হয়েছিল, এ কথাটি ঠিক নয়। গোবিন্দ 84 লক্ষ যোনি ভ্রমণ করতে করতে যখন ক্লান্ত শ্রান্ত হয়ে হয়েছিলাম না, বৃক্ষ জন্ম হতে হতে তুলসী হয়েছিলাম, 20 লক্ষ বার বৃক্ষ জন্ম, 11 লক্ষ বার কৃমিকীট, 10 লক্ষ বার অন্ডজ প্রাণী, আর পাখি হয়েছিলাম, কত হয়েছিলাম, 9 লক্ষ বার জলজ প্রাণী হয়েছিলাম। প্রত্যেকটি গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, হে প্রভু, আর যন্ত্রণা সহ্য হয় না, তুমি কৃপা করে তোমার সেবায় যাওয়ার জন্য সেই জন্ম দাও, যে জন্মে তোমার ভজনা করে আমি তোমার সেবায় লাগতে পারি। কি হলো এই জন্মটা? মনুষ্য জন্ম পেয়ে শুধু কামনা বাসনা, বিষয় বাসনা, সংসারে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন নিয়ে আমরা মেতে আছি। প্রত্যেকেই আছি আমরা আত্মীয় স্বজন মেতে। কই গোবিন্দের কথা আমাদের শ্রবণ কীর্তনে আমাদের হয় না। কিন্তু আজকে এই যতটুকু আজকে এখানে করছে না, জীবনে সব কিছু নিয়ে নেবে। এই সাধুসঙ্গটুক, এই ভক্তিটুক আপনাদের কাছ থেকে কেউ কখনো কেড়ে নিতে কখনোই পারবে না। আজকে সেই মহামায়ান্দকে না, সেটা যদি হয় একাদশী ব্রত, স্বয়ং একাদশী ব্রত। এই জন্য আমাদেরকে এই সংসার বিষয় বাসনা, গোবিন্দ বললেন এই ভগবত মুক্তির দ্বার স্বরূপ তোমাকে দেবদুর্লভ মনুষ্য জন্ম দিয়েছি, এবং এই দেহরূপ নৌকা দিয়েছি। আপনার এই দেহটা হলো একটা নৌকা, এই দেহরূপ নৌকা গোবিন্দ দিয়েছেন, এবং এই দেহরূপ নৌকাকে চালানোর জন্য, সঠিক পথে পরিচালনা করার জন্য একজন সৎ গুরুদেবও তিনি দিয়েছেন। এই দেহরূপ নৌকা পেয়ে, সৎগুরুরূপ কাণ্ডারি পেয়ে যারা ভজন সাধনের পাল তুলে, যারা গৌর গোবিন্দ চরণে আশ্রয় করতে পারল না, প্রকৃত তারা এই জন্মে তারা আত্মহত্যাকারী। গলায় দড়ি দিলে আত্মহত্যা হয় না,
বাসের সামনে মাথা দিলে আত্মহত্যা হয় না, ট্রেনের সামনে কাটা পড়লে আত্মহত্যাকে আত্মহত্যা বলে না। ভাগবত শাস্ত্র ওটাকে বলছে আত্মহনন। প্রকৃত তারা আত্মহত্যাকারী তারাই যারা এই দেবদুর্লভ মনুষ্য জনম পেয়ে, দেহরূপ নৌকা পেয়ে, গুরুরূপ কাণ্ডারি পেয়ে, ভজন সাধনের পাল তুলে যারা গৌর গোবিন্দ চরণে আশ্রয় করতে পারল না, এরাই হলো প্রকৃত আত্মহত্যাকারী, এরাই হলো প্রকৃত আত্মহত্যাকারী। এই জন্য আমাদেরকে একটু ঘর্ষণ দিতে হবে। মা, আমার দেহের মধ্যেই গোবিন্দ আছেন, কিন্তু তাকে জাগাতে হবে। পাথরে মা আগুন আছে না? পাথরে আগুন আছে মা? পাথরে আগুন আছে না? পাথরে আগুন আছে। কি করতে হবে? পাথরে আগুনটা আছে কি করে বুঝবো কি করে? দুটি পাথরে একটু ঘর্ষণ দিতে হবে, তাহলে দেখবেন আগুন প্রজ্বলিত হবে। তেমনি দেহের মধ্যে গোবিন্দ আছেন, তাকে ঘর্ষণ দিতে হবে। সেই ঘর্ষণটা কি? এই এখন ঘর্ষণ দিচ্ছেন, সাধুসঙ্গের ঘর্ষণ, শ্রবণ কীর্তনের ঘর্ষণ, হরিনাম সংকীর্তনের ঘর্ষণ, কীর্তন সংকীর্তনের ঘর্ষণ। এই ঘর্ষণ দ্বারা গোবিন্দ প্রকাশিত হবেন। এই জন্য এখন কিন্তু প্রকৃত আপনাদের যে আত্মার যে খাবার, আত্মার খাবার কি? আমরা যে আমিষ দ্রব্য খাই, খাবার খাই, এটা কি আত্মার খাবার না? এগুলো আত্মা কি এগুলো খায়? আত্মা কি খায়? আত্মার খাবার এখন প্রত্যেকের আপনাদের আত্মা পরিপুষ্ট হচ্ছে, প্রত্যেকের আত্মা এখন পরিপুষ্ট হচ্ছে, সবল হচ্ছে, সতেজ হচ্ছে। প্রত্যেকের আত্মা চিন্ময় লোক থেকে আত্মা পরিপুষ্ট হচ্ছে। এই আত্মার খাবার হলো হরিনাম, এই আত্মার খাবার হলো গীতামৃত কথা, এই আত্মার খাবার হলো একাদশী ব্রত কথা, মাহাত্ম্য শ্রবণ করা। এই আত্মার খাবার হলো হরে কৃষ্ণ নাম শ্রবণ কীর্তন। এখন কিন্তু আত্মার খাবার হচ্ছে। প্রকৃত আত্মার খাবার মাছ মাংস বা এগুলো নয়, আত্মার খাবার কিন্তু এখন আমাদের হচ্ছে। এই জন্য আমাদের একটু ঘর্ষণ দিতে হবে। রবি ঠাকুর বলেছিলেন, জানেন, গভীর রজনীতে শান্তিনিকেতনে লিখে, শান্তিনিকেতনে বসে রবি ঠাকুর চারটা লাইন মাত্র লিখেছিলেন। এই চারটা লাইনকে যদি আমরা হৃদয়ে যদি একটু অঙ্কন করে রাখতে পারি, ঋষি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি তো তাকে বলে, কিন্তু আমরা তাকে বৈষ্ণব যারা মহাজনরা, তাকে আমরা আবার ঋষি কবি মানে আমরা পুরস্কৃত করেছি। তিনি বলেছিলেন, গভীর রজনীতে শান্তিনিকেতনে বসে আমার হিয়ার মাঝে তুমি লুকিয়েছিলেন, আমি দেখতে তোমায় পাইনি। ওগো আমি বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে আমি চাইনি। আমার সকল দুঃখ বেদনা যন্ত্রণায় তুমি ছিলে আমার পাশে, ওগো আমি তো তোমার কাছে যাইনি, আমার হৃদয় মাঝে লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি। 4 লাইনের কথা, সব শেষ এই 4 লাইনের কথায়। ঘুরতে কি মন্দিরে যাওয়া লাগে মা? ঘুরতে মন্দিরে যাওয়া লাগে? বৃন্দাবন নবদ্বীপ পারলে যাবেন, না গেলেও হবে যদি হৃদয়ে আপনার গোবিন্দ সদা জাগ্রত আপনি করতে পারেন। আপনি তার অংশ, গোবিন্দের অংশ। গীতায় তো বলেছে, গীতায় পুরুষোত্তম যোগের 7ম নম্বর শ্লোকে গোবিন্দ পরম চরম আস্বাদনটি দিচ্ছেন যে মমৈবাংশ জীবলোক জীবভূত সনাতন মনঃষ্টানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানী কর্ষতি। হে জীব, তোমরা আমার অংশ। আমরা তো সংসারের অংশ না, আমরা হলাম গোবিন্দের অংশ। এই শ্লোকে আমরা বুঝতে, অমৃতের অংশ আমরা। এই জন্য সেই ভক্তির পথে, বা ভক্তি ছাড়া কখনো এগোনো যাবে না, সেই ভক্তির পথে। এই জন্য জ্ঞান, তপস্বী, জ্ঞানী, তার্কিক যারা তর্ক করে, দেখবেন যারা তর্ক করে তার্কিক, এরা কখনো গোবিন্দ কখনো কৃষ্ণ প্রেম ভক্তি গোবিন্দের চরণে পাবে না। দেখবেন না কিছু না তার্কিক ব্যক্তি আছে না, এ করলে কি হয়, তা করলে কি, এরকম কিছু তার্কিক ব্যক্তি আছে। কিছু জ্ঞানী ব্যক্তি আছে, অত্যন্ত জ্ঞানী, তারাও প্রেম ভক্তি পাবে না। চৈতন্য চরিতামৃত 2 লাইনই বলে দিয়েছেন, জ্ঞান কর্ম যোগ ধর্ম নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু প্রেম ভক্তি রস। একেবারে 2 লাইনে একেবারে উত্তর। কৃষ্ণে ভক্তি ছাড়া কখনো
কৃষ্ণ বশ হন না, কৃষ্ণ হলো ভক্তির বশ। এজন্য সেই ভক্তির পথে আমাদের সেই শরণাগতি, যে কথাটি আমরা শুরু করেছিলাম গীতার শ্লোক দিয়ে, সেই ভক্তির পথে, শরণাগতির পথে যদি আমরা একটু এগিয়ে যেতে পারি, তাহলে প্রেম ভক্তির পথে আমরা অগ্রসর একটু হয়ে যাব। এ জন্মে না হোক, এ জন্মে না হোক, কোনো না কোনো জন্মে, কোনো না কোনো একক্ষণে আমরা সেই প্রেম ভক্তির পথে, নদিয়া নবদ্বীপের পথে, শ্রীরাম বৃন্দাবনের পথে আমরা এগিয়ে যেতে পারবই পারব। একটা ঘটনা আপনাদের একটু উল্লেখ করি। দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধের একটি প্রকৃষ্ট ঘটনা। কুরুক্ষেত্রের যুদ্ধ, আগামীকাল সকালে কুরুক্ষেত্রের যুদ্ধ। কত অক্ষয়িনী সৈন্য, 50-60 লক্ষ সৈন্যের যুদ্ধ হবে। দুটি পক্ষী, পাখিরাও তাদের ভাষায় কথা বলতে পারে, তাদের সেই চিন্তা শক্তি। দুটি পক্ষী সেই গাছের ডালে, তার নাম হলো টুনা আর টুনি। এটা কোনো গল্প না, এটা কুরুক্ষেত্রে মহাভারতের একটি লীলা। টুনা আর টুনি তারা বসে আছে, পাখির একটি ডালে বসে আছে। তাদের দুটি সদ্য প্রসবিত দুটি বাচ্চাও হয়েছে। আগামীকাল সকালে হলো যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধের দামামা বাজবে। পাণ্ডব আর কৌরব পক্ষের দামামা শুরু হবে। টুনা কি বলছেন জানেন? তার স্বামী আর কি। টুনা বলছে, শোনো টুনি, কালকে এখানে যুদ্ধের দামামা বাজবে, কত গাছপালা নষ্ট হয়ে যাবে, এই অঙ্গন রক্তাক্ত হয়ে যাবে, লাল হয়ে যাবে যুদ্ধ বিগ্রহের কারণে। এখানে থাকলে আমরা বাঁচতে পারবো না, চলো আমরা চলে যাই, চলো আমরা অন্য ক্ষণে চলে যাই। টুনি বলছে, আমি যাব না, তুমি যেতে হয় তুমি যাও। বলছে, কেন যাবে না? তা বলছে, আমার সদ্য প্রসবিত বাচ্চা, এদের নিয়ে আমি কোথায় যাব? আর শোনো, বাচ্চা দুটোও বড় কথা নয়। যে চরণ বন্দনা করে ব্রহ্মা পায় না, যে চরণে শিব দুর্গা ইন্দ্র বাঞ্ছিত, যার চরণ বন্দনার জন্য দেবতারা প্রার্থনা করে বসে আছে, সেই অখিল ব্রহ্মাণ্ডপতি আমার পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে আজকে এখানে, কাল সকালে এখানে উপস্থিত হবেন। সেই ভগবানের চরণ, যা ব্রহ্মা দেবাদিদেব মহাদেব, যা শিব দুর্গা ইন্দ্র বাঞ্ছিত পায় না, সেই ভগবানের চরণ দর্শন না করে আমি এখান থেকে যাব না। তাতে যদি আমার মৃত্যুটাও হয়, সেই মৃত্যুটা হবে, কিন্তু আমি তার চরণ দর্শন না করে যাব না। কি ভক্তিমা! টুনা বলল, তোমার মৃত্যু আসন্ন, আমি চললাম। বলছে, চলো। শেষবার অনুরোধ করছে যে চলো যাই, এখান থেকে যাই। ও বাচ্চা গেলে বাচ্চা পাওয়া যাবে, আবার আমরা দুইজন যদি জীবিত থাকি ওই বাচ্চা পাওয়া যাবে। দেখবেন আমাদের এই যে সন্তানদের প্রতি আমাদের মায়া না, দেখবেন কোনো এক মা না গর্ভবতী হয়েছেন, 10 মাস 10 দিন পরে ডাক্তার একটা তারিখ দিয়ে দিল যে ওই মায়ের বাচ্চা অমুক দিন ভূমিষ্ঠ হবে। এখন হয়েছে কি, বাচ্চাটা এমন গর্ভের মধ্যে এমন একটা কঠিন অবস্থার মধ্যে, ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে, ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে বলছে কি, ওই পরিবারের লোকদের নিয়ে বলছে কি, যে শোনো, তোমাদের এই রোগীর যে অবস্থা, তাতে যে কোনো একজনকে বাঁচানো যাবে, হয় বাচ্চা বাঁচাতে হবে, না হলে বাচ্চা মাকে বাঁচাতে হবে। এখন তোমরা সিদ্ধান্ত নাও, তোমরা কাকে বাঁচাবে। যাকে আহ্বান করে আনলেন গর্ভে, এত কষ্ট করলেন, যাকে ভূমিষ্ঠ করাবেন, যে সন্তানকে, হঠাৎ করে পরিবার সিদ্ধান্ত, স্বামী সহ পরিবার সিদ্ধান্ত কি দিয়ে দিল, যে গাছ বাঁচলে ফল পাওয়া যাবে, গাছটাকেই বাঁচিয়ে রাখো। যাকে আহ্বান করে আনলেন তাকে আজকে আমরা হত্যা করে দিলাম নিজের স্বার্থের বিনিময়ে, নিজে বাঁচার বিনিময়ে। এই তো আমাদের সংসার। সংসারের চিন্তাটা তো এই, সংসারের স্বরূপটা তো এই। ওরা শুধু কথার বাঁকে, সংসার কেমন জানেন, এরা শুধু কথার বাঁকে নিত্য আমায় বেঁধে রাখে। দেখবেন সংসারে শুধু পাক আর পাক, কথার যে পাক, কথার শুধু ফুলজুরি,
তোমাকে এটা দেব, 10 দিন পরে এটা করব, 1 বছর পরে এটা করব, এটা শুধু এই কথার পাকে। এই জন্য কবি বললেন যে ওরা শুধু কথার পাকে মৃত্যু আমায় বেঁধে রাখে, ওরা দেয় না, গোবিন্দমুখী হতে দেয় না সংসার। এখন যখন বলছে চলো যাই, আমরা বেঁচে থাকলে আবার বাচ্চা বলছে না না আমি যাব না, মৃত্যু যদি হয় গোবিন্দ চরণ দর্শন করেই আমার মৃত্যুটা হবে। উড়ে গেলেন, টুনা চলে গেলেন, টুনি আর তার বাচ্চা দুটোকে নিয়ে ওখানে থেকে গেল। প্রার্থনা করলেন, হে গোবিন্দ, মৃত্যু যদি হয় যেন তোমার চরণ দর্শন করেই যেন মৃত্যুটা আমার হয়। আমার প্রার্থনা রাখবেন মা, একটু গোবিন্দ চরণে না একটু সবাই একটু প্রার্থনা রাখবেন, হে প্রভু মৃত্যু তো একদিন আসবে আমাদের। এখানে যারা আমরা বসে আছি কেউ কিন্তু আমরা বেঁচে থাকবো না, মৃত্যু আসবে, কিন্তু মৃত্যুটা যেন আনন্দের হয়, হরিদাস ঠাকুরের মতো মৃত্যু হয়। মৃত্যুটা যেন হরিদাস ঠাকুর, মৃত্যুটা যেন আমার রাস্তায় হয় না, মৃত্যুটা যেন আমার হাসপাতালে হয় না, মৃত্যুটা যেন আমার গৃহের মধ্যে হয় না, মৃত্যুটা যেন এরকম সাধুসঙ্গ পরিবেষ্টিত হয়ে আমি গৌর হরি বলতে বলতে, নিতাই বলতে বলতে আমি মৃত্যুর করে যেন আমি মৃত্যুর করে যেন আমি ঢলে পড়তে পারি। এই জন্য একটু প্রার্থনা করে রাখবেন গোবিন্দ চরণে, প্রার্থনা করে রাখবেন। আরো একটা প্রার্থনা ওই সাথে করে রাখবেন মা। সেই প্রার্থনাটা হলো কি জানেন মা? কারণ মনুষ্য জন্ম পেয়ে আমরা তো আমাদের কৃতকর্ম করতে পারিনি মা, এই জন্য আগে ভাগে একটু নিবেদন করে রাখবেন গোবিন্দকে, যে প্রভু আমার কৃতকর্মের জন্য আমি তো 84 লক্ষ জনি ভেদ করে তোমার করুণায় এই দেবদুর্লভ মনুষ্য জন্মটা আমি পেয়েছিলাম, কিন্তু আমার কৃতকর্মের জন্য আবার যদি আমাকে অধপতিত হতে হয়, আবার যদি নিচকুলে অধপতিত হতে হয়, তাহলে আমাকে যদি বৃক্ষকুলে পাঠাও না প্রভু, একটু নিবেদন করে রাখবেন, তাতেও কৃপা হবে। বৃক্ষকুলে যদি পাঠিও তাতে আমার কোনো আপত্তি নাই, আমার কৃতকর্ম তো, কিন্তু আমাকে অন্য কোনো বৃক্ষ করো না, আমাকে একটু তুলসী করে দিও, একটু তুলসী বৃক্ষ করে দিও, যেন আমি চন্দন চর্চিত হয়ে যেন তোমার চরণে আমি সেবায় যেন আমি লাগতে পারি। আর যদি তাও যদি না হয় না প্রভু, আমাকে একটু চন্দন বৃক্ষ করে দিও, যেন আমি ঘষে ঘষে তোমার অঙ্গে শীতলতা আমি দান করতে পারি। হে প্রভু, আমাকে যদি পাখি কুলে পাঠাও না, আমাকে অন্য কোনো পাখি করো না, আমাকে একটু ময়ূর করে রেখো, আমি যেন রাধা মাধবের জন্য, দেখবেন না ময়ূর নৃত্য করে না, আমি যেন ময়ূর হয়ে যেন নৃত্য করতে পারি। আর দেখবেন ময়ূরের চূড়া আমার গোবিন্দের মস্তকে উঠেছে, আমি যেন তোমার মস্তকে যেন ঠাঁই পায়। আর যদি জলজ প্রাণী করে পাঠাও না প্রভু, অন্য কোনো, আমাকে মাছ কামট কুমির হাঙর করো না, আমাকে একটু শঙ্খ করে পাঠিও, যেন আমি সকাল সন্ধ্যা ভক্ত মুখে যেন তোমার ধ্বনিটা করতে পারি প্রভু। আর যদি আমাকে পশুকুলে পাঠাও, 30 লক্ষ বার পশু জন্ম হয়েছিল, যদি পশুকুলে পাঠিও, কিন্তু আমাকে গাভী করে পাঠিও, কুকুর বেড়াল শেয়াল করো না, আমাকে গাভী করে পাঠিও, যেন আমার পবিত্র দুগ্ধ দিয়ে যেন আমি প্রভু তোমার সেবাটা করতে পারি। একটু নিবেদন করে রাখবেন মা, বলা তো যায় না। আবার যদি না হয় মনুষ্য জন্ম, আমার কৃতকর্মের জন্য যদি মনুষ্য জন্ম আমি না পাই, আমাকে যদি আবার অধপতিত হতে হয়, এজন্য গোবিন্দ গোপাল চরণে, নিতাই গৌর চরণে, রাধা মাধব চরণে এটা নিবেদন করে এটা রাখবেন। চলে গেল টোনা, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল। আমার ভগবান শ্রীকৃষ্ণ বললেন, উভয় সেনার মাঝে আমার রথ স্থাপন করো, বললেন না যে উভয় সেনার মাঝে আমার রথ স্থাপন করো। রথ স্থাপন হলেন, প্রথমেই অর্জুনকে ভগবান কারোর আত্মী না জানো, আমাদের প্রত্যেকের আরতি, আমরা একজনের আত্মী না জানতে পারি, কিন্তু গোবিন্দ আমাদের প্রত্যেকের আত্মীর, প্রত্যেকের মনের বেদনার কথা কিন্তু আমার প্রভু কিন্তু জানেন। এখন কি হলো, বললেন রথ স্থাপন করো। প্রথমেই অর্জুনকে উপদেশ দিলেন, হে অর্জুন, ওই যে বিপক্ষ সৈন্য দলের মধ্যে ওই যে একটা হস্তির গলায় একটা বড় ঘণ্টা দেখা যাচ্ছে, তোমার বাণ কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না অর্জুন। ওই বিপক্ষ সৈন্য দলের ওই মহারথীর, ওই হস্তির
ওই হস্তির ওই ঘণ্টাটা আগে ভূপাতিত করো। অর্জুন বললেন, কেন প্রভু? তা বলছে, আমি যা করছি, আমি তোমার রথের সারথি, আমি যা বলছি তুমি তাই করো। ওমা, আমাদের এই দেহরথের সারথিকেও কিন্তু গোবিন্দকে বানাতে হবে। তিনি আছেন, কিন্তু এই দেহরথের সারথি যেন গোবিন্দ ছাড়া আর কেউ থাকে না। ভূপাতিত করলেন অর্জুন, ভূপাতিত করে ঘণ্টাটা নিচে পড়ে গেল। ঘণ্টাটা নিচে পড়ার সাথে সাথে ঘণ্টাটা নিচে পড়ল, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরুটা হয়ে গেল 18 দিনের যুদ্ধ। 18 দিনের যুদ্ধ। এই দেখুন, কথায় কথা চলে আসে, সময় নেয়। আমি আপনাদের কাছে বড় অপরাধী, আজকে আমি দেরি করে এসেছি, অনেক, প্রায় 1 ঘন্টা দেরি হয়ে গেছে আমার। এই 18 সংখ্যাটা আমাদের সনাতন ধর্মে খুব গুরুত্বপূর্ণ। গীতা 18 অধ্যায়, গীতা শ্রীমদ্ ভগবত গীতা না, এগুলো দর্শনের কথা। শ্রীমদ্ ভগবত গীতা 18 অধ্যায়, মহাভারত 18 পর্বে, আপনার ভাগবতের শ্লোক কত? 18,000, 18টা উপপুরাণ, 18টা পুরাণ, দেখবেন সব কিছু 18টা। এই যে জপমালায় দেখবেন 108, শূন্যটাকে উঠিয়ে রাখেন, তাহলে ওটাও হলো কি 18। ওই 18টা, ওই 18 সংখ্যাটা দিয়ে ওই শূন্য হলো পরম ব্রহ্মের প্রতীক। আমাদের পরম ব্রহ্ম যিনি ভগবান, সেই শূন্য হলো পরম ব্রহ্ম। ওই 18 দিয়ে ঘিরে রেখে আছে 18। এই জন্য আমাদের এই দেহটাও 18 মোকামের দেহ। এই জন্য গোবিন্দ বলছেন, তোমাকে জীবনে যদি উন্নীত হতে হয়, আমার চরণে যদি যেতে হয়, তোমাকে 18টা অধ্যায়ের সিঁড়ি পার হয়েই তোমাকে আসতে হবে। এগুলো খুব দার্শনিক কথা। যুদ্ধ শুরু হলো, 18 দিনের যুদ্ধ শেষে আপনারা জানেন পঞ্চপাণ্ডবরা বিজয়ী হলেন। বিজয়ী হওয়ার পরে অর্জুন এবার জিজ্ঞাসা করছেন, হে প্রভু, কৃপা করে বলুন, আপনি তো আমার রথের সারথি, গোবিন্দ যার রথের সারথি, জগৎ সংসারের এমন কোনো শক্তি নাই তাকে পরাজিত করতে পারে। কিন্তু প্রভু, আপনি যুদ্ধের প্রারম্ভে একটা মহারথীর হস্তির আপনি ঘণ্টাটা ছিন্ন করতে বলেছিলেন, সেই রহস্যটা বলুন। গোবিন্দ হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চললেন, সেই দিকে এগিয়ে চললেন, এগিয়ে বললেন, ঘণ্টাটা এবার তুমি উঁচু করো। হে অর্জুন, তুমি উঁচু করো। ঘণ্টাটা উঁচু করলেন। ঘণ্টাটা উঁচু করে দেখলেন ওর মধ্যে সেই পাখি, সেই টুনিটা আর দুটো বাচ্চা ওখানে। আচ্ছা, ওদের কে খাওয়ালো? ওরা অনন্য চিত্তে গোবিন্দের ভজনা করেছিল। এই জন্য গোবিন্দ প্রথমেই ওদেরকে প্রাণ রক্ষা করলেন, এবং এই 18 দিন ওদের যা কিছু প্রয়োজন গোবিন্দ সবই ওখানে যোগালেন। যে কথা বলছিলাম, যোগ এবং ক্ষেম দুটোই বহন করি, সব কিছু যোগ এবং ক্ষেম দুটোই বহন করে গোবিন্দ তাদের প্রাণ রক্ষা করলেন। গোবিন্দ বললেন, উঠাও। তখন পাখিটা চরণে প্রণতি নিবেদন করল। পাখিটাকে গোবিন্দ আশীর্বাদ করলেন। তার দিব্য আশীর্বাদে পাখিটা হঠাৎ করে কি হলো জানেন? পাখিটা এক দিব্য পাখির সেই রূপ আর থাকলো না, দিব্য এক কিশোরীর রূপ ধারণ করলেন। বললেন, প্রণাম করে বললেন, হে প্রভু, আপনি আমাকে আমার এই পক্ষী জনম থেকে কৃপা করে আমাকে দিব্য জনম দিয়েছেন। বলছে, তুমি অনন্য চিত্তে আমার স্মরণ করেছিলে, আমাকে ভক্তি করেছিলে, এই জন্য তোমাকে দিব্য দেহ আমি দান করলাম। আর তোমার পুনর্জন্ম হবে না। তুমি নিত্য সেবায় গিয়ে, নিত্য গোলক বৃন্দাবনে গিয়ে আমার যুগল ভজন সেবা করো। কিন্তু ওই কিশোরী বললেন, পাখিরূপ সে কিশোরী বললেন, আমার 2টি বাচ্চা ছানা থেকে গেছে, এদের কি হবে? এদের উপায় কি হবে? বলছে, শোনো, এদের চিন্তা তোমাকে করতে হবে না। আমার ভক্তের কুলকে কখনো আমি ধ্বংস হতে দেই না। আমার যা ভক্ত, প্রহ্লাদকে কি ধ্বংস হতে দিয়েছিল? প্রহ্লাদের 21 কুল পর্যন্ত নৃসিংহ ভগবান উদ্ধার করেছিল। কারণ বলেছিল, হে প্রহ্লাদ, আমার ভক্তের কুল। প্রহ্লাদ প্রার্থনা করেছিল, হে প্রভু,
যখন নৃসিংহ ভগবান অবতার হলেন, অবতার প্রহ্লাদকে আপনারা জানেন উদ্ধার করলেন, যখন উদ্ধার করার প্রহ্লাদকে বর দিতে যাচ্ছেন ভগবান বর দিতে যাচ্ছেন, প্রহ্লাদ বলছে না প্রভু আমি বর নেব না। গোবিন্দ যার প্রাপ্তি হয়ে গেছে সে আর কি বর নেবে, কিন্তু বর আর নেবে না। বর যখন নেবে না তখন ভগবান বৈকুণ্ঠনাথ হয়ে নৃসিংহ ভগবান বড় বিষণ্ণ মনে ফিরে যাচ্ছেন বৈকুণ্ঠের পথে, বড় ব্যথা নিয়ে ফিরে যাচ্ছেন। বলছেন তুমি বর নেবে না, বর তুমি না দিয়ে চলে যাচ্ছ। বলছে দাঁড়াও প্রভু, তোমার ব্যথা লাগুক তা তো আমি চাই না, তুমি বর যদি দিতে হয় এই বরই দাও। আমার পিতার জ্যাঠা যে তোমার চরণে অন্যায় করেছে, মানে হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ তোমার চরণে যে অন্যায় করেছে, এই অন্যায়ের ক্ষমা করে তুমি তাদেরকে উদ্ধার করে দাও। হঠাৎ করে নৃসিংহ ভগবান কি বলছেন জানেন? নৃসিংহ ভগবান বলছে এই বরটা তো আমার হাতে নাই প্রহ্লাদ। তা বলছে কেন প্রভু, তুমি আমাকে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের ঐশ্বর্য দিতে চেয়েছ, তুমি সব কিছু দিতে চেয়েছ, এই বর নাই, এই সামান্য একটা বর চেয়েছি। তা বলছে এ বর আমার কাছে নাই, এ বরটা আমার কাছে নাই। হে প্রহ্লাদ, তুমি অসুর কুলে জন্মগ্রহণ করেছো পরম কৃষ্ণ ভক্ত হয়ে। যেদিন তুমি কয়াদুর গর্ভে নারদ মুনির কণ্ঠে যখন তুমি ভাগবত শ্রবণ করে কৃষ্ণ ভক্ত হয়ে কয়াদুর গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছ, ভক্ত হয়ে অসুর কুলে তুমি ভূমিষ্ঠ হয়েছ, সেদিন থেকে তোমার 21 কুলকে উদ্ধার করার ব্যবস্থা আমি নিজেই করে রেখেছি। এই জন্য ভগবান তার ভক্ত কুলকে কখনো ধ্বংস হতে দেন না। সেই কিশোরীকে বললেন তুমি চলে যাও, তুমি দিব্যধামে চলে যাও, এদের কর্মফল শেষ হলেই এদেরকে উদ্ধার করে নিয়ে আমি আমার চরণে ঠাঁই আমি দেব। এই হলো গোবিন্দের ভজনা করার এই হলো মা অনুভূতি। সেটা যদি আমাদের থাকে, সেই শরণাগতিটা যদি থাকে, গোবিন্দ উদ্ধার করবেন। আপনারা জানেন মহাপ্রভু দুইজন ভক্ত ছিলেন। নবদ্বীপে দুইজন গঙ্গাদাস ছিলেন। একজন হলেন গঙ্গাদাস পণ্ডিত, আর একজন হলেন গঙ্গাদাস বিপ্র। গঙ্গাদাস পণ্ডিত ছিলেন মহাপ্রভুর শিক্ষাগুরু ছিলেন গঙ্গাদাস পণ্ডিত, আর এই বিপ্র ছিলেন প্রতিদিন সুরধ্বনি গঙ্গার তীরে স্নান করতেন এবং সূর্য প্রণাম করতেন। ওমা প্রতিদিন একটু প্রণাম করবেন। কত ঋণ আমাদের রয়েছে। এই বসুমাতার পরে আপনি বসে বসে এই যে ভাগবত কথা শ্রবণ করছেন, একটু সকালে উঠে অন্ততপক্ষে গোবিন্দকে প্রণাম করে একটু ধরিত্রীকেও, এই পৃথিবী মাতাকে একটু প্রণাম করবেন। এগুলো ঋণ আমাদের। প্রতিদিন সূর্য দেবতাকে একটু প্রণাম করবেন। ওং জবা কুসুম সংকাশ্যপ্রিয়াং মহাদুতিম ধবন্তারিং সর্বপাপগ্নম প্রণতস্মি দিবাকর। যদি আপনি এই পুরো শ্লোকটা নাও বলতে পারেন, অন্ততপক্ষে স্নান করে একটা প্রণাম দেবেন, ওং সূর্যায় নম। এটুকু তো আমরা বলতে পারবো সবাই। এই জন্য সূর্য প্রণাম করতেন। আর প্রতিদিন প্রভাতে সেই সূর্য প্রভাতে সেই গঙ্গায় স্নান করতেন, সুরধ্বনি গঙ্গায়, আর গৌরহরির সেবা করতেন, ভগবানের সেবা করতেন। হঠাৎ করে কি হয়েছে জানেন? তখন মহাপ্রভুর আবির্ভাব হয়নি। আমার চৈতন্য মহাপ্রভু নদিয়া নবদ্বীপের আকাশে চৈতন্য মহাপ্রভু উদিত হননি। তখন কি হয়েছে? একদিন তখন কাজীর শাসন ছিল। এই কাজীর শাসনে বলল কি, তোমাদের কাল থেকে, এই গঙ্গাদাস বিপ্রকে বললেন, কাল থেকে তোমাকে ধর্মচ্যুত করা হবে, তোমাকে ধর্মচ্যুত করে তোমাকে আমাদের ধর্মে নেওয়া হবে। তখন স্বামী স্ত্রী দুইজন মিলে কি বললেন জানেন? দুইজন মিলে বললেন যে জীবন যায় যা, তবু আমি ধর্মচ্যুত হব না। গীতায় বলেছেন স্বধর্মে নিদারাং শ্রেষ্ঠ শ্রেয় পরধর্ম ভয়াবহ। এই জন্য স্বধর্মে তুমি যদি নিধন হয়ে যাও সেটাও তোমার পরম কল্যাণ, কিন্তু পরধর্ম গ্রহণ তুমি
করো না। এই জন্য যখন গঙ্গায় স্নান করে দুইজন যাচ্ছেন পরের দিন প্রভাতে স্বামী স্ত্রী মিলে, ওগো আমাদের উপায় নাই, কাল সকালে কাজীর লোক আসবে, উপায় নাই, আমরা আত্মহত্যা করে প্রাণ বিসর্জন দেব। চৈতন্য মহাপ্রভুর তখন আবির্ভাব হয়নি। যখন প্রভাতে যখন গিয়েছেন, সুরধনী গঙ্গায় যখন গিয়েছেন, গঙ্গায় গিয়ে যখন আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছে যে প্রভু তুমি ক্ষমা করো, ভক্তি সহকারে প্রণাম করছেন, হঠাৎ করে একজন মাঝি এসেছেন। একজন মাঝি নৌকা নিয়ে এসে বলেছেন, কি হে গঙ্গাদাস বিপ্র, হে গঙ্গাদাস বিপ্র, তুমি প্রতিদিন সূর্য প্রণাম করো, গঙ্গায় স্নান করো, আজ তুমি কোনো কিছুই করছো না, এমন পরিণতি তোমার কেন, কি হয়েছে? বলছেন, ওই মাঝি ভাই আমরা আত্মহত্যা করছি। বলছে আত্মহত্যা মহাপাপ। বলছে আত্মহত্যার মতো মহাপাপ আর নাই, তুমি এমন করছো কেন, বলো কি হয়েছে? বলছে কাল আমাদের ধর্মচ্যুত করা হবে। বলছে এসো, ওপার থেকে এপারে পার করে দিল তো আর ভয় নাই, তোমাদের পার করে দিচ্ছি। পার করার পরে না, পার করার পরে যখন পয়সা চাচ্ছে, ওপারে পার করে নিয়ে মাঝি পয়সা চাচ্ছে। মাঝি পয়সা চাইলে তখন ওরা গঙ্গাদাস বিপ্র তার স্ত্রী বলছে, যারা আত্মহত্যা করতে আসে তারা কি পয়সা নিয়ে আত্মহত্যা করতে আসে? মানে আত্মহত্যা যারা করতে যায় তারা কি পয়সা করে নিয়ে আত্মহত্যা করতে যায়? বলছে ওই মাঝি, তোমার মতো বোকা তো আর কেউ নাই। আরে বাবা, যারা আত্মহত্যা করতে যায় তারা কি পকেটে পয়সা করে নিয়ে আত্মহত্যা করতে আসে? তা বলছে পয়সা তো চাই, তোমাদের পার করলাম। তা বলছে তাহলে আমাদের যে কোনো এক সময় আমাকে এই কড়িটা ফেরত দিও। জানেন, ওপারে চলে গেলেন, ধর্মচ্যুত আর হলো না। চৈতন্য মহাপ্রভু নদিয়া নবদ্বীপের আকাশে লীলা করতে আসলেন। লীলা করতে আসলে আজকে গঙ্গাদাস বিপ্র আজকে বৃদ্ধ হয়েছেন। মহাপ্রভু শ্রীবাসাঙ্গিনায় বিষ্ণু খট্টায় বসে, মহাপ্রভু শ্রীবাসাঙ্গিনায় বিষ্ণু খট্টায় বসে মহাপ্রকাশে সবাইকে কৃপা করছেন, সবাইকে কলির ভক্তদের কৃপা করছেন। কাউকে গোপীনাথ মূর্তি, কাউকে শ্যামসুন্দর মূর্তি, এই ত্রিভঙ্গ মূর্তি, এই মূর্তিতে কৃপা করছেন। হঠাৎ করে সেদিন দুটি সন্তানকে হাতে করে নিয়ে সেই বৃদ্ধ বয়সে গঙ্গাদাস বিপ্র এসেছেন সেই শ্রীবাসাঙ্গিনার বিষ্ণু খট্টায় মহাপ্রভুর চরণে। মহাপ্রভুর চরণে আসলে সবাইকে মহাপ্রভু কৃপা করছেন। অধিকতে চৈতন্য মহাপ্রভু দেখছেন সেই গঙ্গাদাস বিপ্র আসছেন। বলছে প্রভু আমাকেও একটু কৃপা করো, তুমি সবাইকে কৃপা করছো। বলছে গঙ্গাদাস, আমার সেই কড়ি তো ফেরত দাওনি গঙ্গাদাস, তোমার কাছে একটা কড়ি পাবো না গঙ্গাদাস? হঠাৎ করে চৈতন্য মহাপ্রভুর এমন কথায় হঠাৎ করে গঙ্গাদাস হতচকিত হয়ে গেছে। কে চায়? এ কণ্ঠ তো আমার পূর্ব পরিচিত, বহুদিনের আগের সেই কণ্ঠ। কে তুমি প্রভু? কড়ির কথা বলছো, কে তুমি? বলছে দেখো তো আমায় চিনতে পারো কিনা। চৈতন্য মহাপ্রভু হঠাৎ করে সেই মাঝির বেশ, সেই যে মাঝি রূপে দর্শন করেছিলেন আমার চৈতন্য মহাপ্রভু, সেই গঙ্গাদাস বিপ্রের সামনে সেই মাঝির বেশ হয়ে গেলেন। ওমা, আমরা তো আমাদের ছেলে মেয়েদেরকে ভগবানের চরণে সমর্পিত করতে চাই না। আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ারও আমরা বানানোর জন্য ব্যস্ত, প্রফেসর ডাক্তারের, কিন্তু আমরা ভগবানের চরণে শরণাগতিটা করতে চাই না। কিন্তু শাস্ত্র বলছে সেই তো পরম বন্ধু, সেই তো পিতামাতা, শ্রীকৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি দাতা প্রকৃত পিতা, গর্ভধারণ করলে কিন্তু সে মাতা নয়। গর্ভধারণ করেছেন আপনারা, কিন্তু আপনারা প্রকৃত মাতা না। যদি আপনার সন্তানকে গীতা না হাতে তুলে দেন, শ্রীকৃষ্ণ চরণে যদি আপনারা শরণাগতি না করান, জন্ম দিলেই সে পিতা নয়। গুরু হয়েও তিনি গুরু না, স্বজন হয়েও তিনি স্বজন না। এই রকম যখন কড়িটা চাইলেন, বলছে দেখো তো চিনতে। বলছে প্রভু তুমি সেদিন তুমি রক্ষা করেছিলে আমাকে রক্ষা করেছিলে, তুমিই তাহলে সেদিন রক্ষা করেছিলে, কড়ি চাইছো। কি করলেন জানেন? গঙ্গাদাস বিপ্র পরম আনন্দে পুলকিত হলেন।
তুমিই আমাকে সেদিনকে রক্ষা করেছিল, আমি তোমাকে ভক্তি করেছিলাম, আর তুমি ভক্তকে কখনো ধ্বংস হতে দাও না, এই তুমি রক্ষা করেছিলে আমাকে। হঠাৎ করে কি করলেন জানেন? বলছে, প্রভু কড়ি একটার জায়গায় একটা না, আজকে দুটো কড়ি তোমার চরণে তুলে দিলাম, সুদ সমেত লাভ সমেত এই দুটো কড়িকে তোমার চরণে তুলে দিলাম। যখন তুমি নিত্য লীলা শেষ করে তুমি যখন গোলক বৃন্দাবনে চলে যাবে, আবার এই দুটো কড়িকে, দুটো সন্তানকে তোমার চরণে নিয়ে তুমি তাদেরকে উদ্ধার করে নিয়ে তোমার নিত্য সেবায় তুমি যুক্ত করে দিও। এই হলো মা চৈতন্য মহাপ্রভু লীলা। এইভাবেই যদি আমরা ভক্তি করতে পারি। যা হোক, সময় বেশি নাই, আমি দেরি করে এসেছি, তো পাঠ বিশ্রামের দিকে যাব। তো এইভাবে লীলা করছেন একাদশীর দিনে, এইভাবে আমার ভগবান আমার লীলা করছেন। দেখুন, এই ভাগবত পাঠ করতে এসে বা যারা কীর্তনাদি করবেন, আপনাদেরকে বলি, কখনো নিজের প্রচার কখনো আমরা যেন না করি, নিজেকে যেন আমরা প্রচার না করি। হনুমানকে লক্ষণ হনুমানকে বলছে, আমরা একটু রামলীলায় প্রবেশ করি। লক্ষণ হনুমানকে বলছেন হনুমান তুমি তো লঙ্কা পোড়ালে। দেখুন হনুমান কত দাস্য ভক্তির পরাকাষ্ঠা, কিরকম ভক্তি তার, ভক্তিটা কোথায় হনুমানের? ভগবানের রামচন্দ্রের চরণ চিন্তা ছাড়া কখনো কল্পনাও করেননি। একদিন মা কি করতে জানে? সীতা মা একদিন সিঁদুর পরছেন। আপনারা যেমন ঊর্ধ্ব করে সিঁদুর পরেন না, সিঁদুরটা ঊর্ধ্ব করে এরকম পরতে হয় কেন মা? স্বামীর আয়ুটা যেন ঊর্ধ্বগতি হয়, সে যেন আমার অনেক দিন যেন থাকে। এই জন্য দেখবেন ঊর্ধ্ব করে সিঁদুর পরে। সিঁথিতে সবাই সিঁদুর দেবেন। আজকাল অনেকে হয়েছেন সিঁদুর কোথায় আছে আর বোঝা যায় না। কিন্তু আমাদের যারা পুরনো দিনে আমাদের যারা বৌদি ছিল, আমাদের জেঠিমা, মা, কাকিমাদের দেখেছি, তারা বড় করে লাল ফোঁটা দিতে এবং সিঁদুরটা তাদের একেবারে ঊর্ধ্বগতি ছিল। তা আমার সীতা মা সিঁদুর পরছেন, প্রভু রামচন্দ্রের মঙ্গল কামনা করছেন। ভক্তি দেখুন, ভক্তি কাকে বলে, অনন্য ভক্তি কাকে বলে, যে শ্লোকটা দিয়ে শুরু করেছিলাম। এই তোমরা কথা বলো না, এখানে কি ভাগবত পাঠ শুনতে আস? চুপচাপ থাকো, কথা বলার বহু সময় পান, চুপচাপ থাকো, ওভাবে কথা বলে না, কথা বললে ডাইভার্ট হয়। এখন হঠাৎ করে মায়ের চরণে এসে প্রণাম করছেন হনুমান প্রণাম করে বলছে কি, মা এই সিঁদুর দিলে কি হয় মা? বলতে সিঁদুর দিলে কি হয়? তা বলতে সিঁদুর দিলে প্রভুর মঙ্গল হয়, প্রভুর আয়ু বৃদ্ধি হয়, প্রভুর মঙ্গল হয়, স্বামীর মঙ্গল হয়। এখন দেখুন কি ভক্তি কিন্তু সহজ সরল, কোনো কপটতা নাই। ভক্তি ঘরের ছেলে, ভক্তি দেখবেন ঘরে ছেলে। আপনি যদি এখন জয় রাধে, জয় নিতাই, জয় কৃষ্ণ, হরে কৃষ্ণ এগুলো বলতে গেলে আপনার কোনো বিদ্যা শিক্ষা নেওয়া লাগবে? এগুলো আপনি এটা ভক্তি হলো ঘরের ছেলে। বাইরে হোটেলে যদি কেউ খায়, কোনো ছেলে দেখবেন টাকা দিয়ে সেখানে খাওয়া লাগে, আর ওই ছেলে যদি বাড়ি এসে খায় মায়ের কাছে, মা খেতে দাও, ওখানে কোনো বিল দেওয়া লাগবে? কারণ ওটা ঘরের, ভক্তি হলো ঘরের ছেলে। এই জন্য ভক্তি হলো স্বতন্ত্র। শাস্ত্র বলছে ভক্তি বিনু কোনো সাধন দিতে না রে ফল। আপনার যত সাধন আছে না কেন, আপনি যোগ, ধর্ম, জ্ঞান, তপস্যা যাই কি বলছেন, যে শাস্ত্র বলছে ভক্তি বিনা কোনো সাধন দিতে না রে ফল। সব ফল দেয় ভক্তি, স্বতন্ত্র প্রবল। বলছেন যে সাধন ছাড়া হবে না, কিন্তু ভক্তির যোগ না থাকলে সে সাধনে সিদ্ধি লাভ করবে না। এখন বলছে তোর প্রভুর মঙ্গল হয়। এখন ও চিন্তা করেছে যে এইটুক সিঁদুর বললে যদি আমার প্রভুর মঙ্গল হয়। হনুমান তো একেবারে তার অসাধ্য, তো প্রভু রামচন্দ্রের একেবারে শরণাগত, তো বলতো এইটুক সিঁদুর বললে যদি আমার প্রভুর এইটুক মঙ্গল হয়, আমি আজকে সেই পর্বত থেকে আজকে সিঁদুর পর্বতটাই আজকে আমি উঠিয়ে আনবো। হনুমান একেবারে সিঁদুর পর্বতটা উঠিয়ে এনে
এইটুক সিঁদুর বললে প্রভু ও সারা গায়ে, নিজের সারা গায়ে সিঁদুর মেখেছে, সারা গায়ে সিঁদুর মেখে এখন মা পড়েছে, মা ওইটুক পড়লে যদি প্রভুর মঙ্গল হয়, আমি না জানি আরো পড়লে আমার প্রভুর মঙ্গল হবে। এখন সারা গায়ে সিঁদুর পরে প্রভুর রাজদরবারে গিয়েছে। রাজদরবারে হনুমানকে দেখে আর কেউ চিন্তা, কে তুমি, কে অবস্থা? বলছে আমি হনুমান। তো তোমার এই অবস্থা কেন? হঠাৎ ওকে হাসাহাসি করছে। তখন রামচন্দ্র বলছে তোরা দাঁড়াও, হনুমানের প্রত্যেকটা কাজের একটা দর্শন আছে, একটা কারণ আছে। তখন এই খুলে বলল যে মা এটুক সিঁদুর পরেছিল, আমি চেষ্টা করলাম যে আমি যদি আরো সিঁদুর পরতে পারি, না জানি আমার প্রভু কত আয়ু হবে, প্রভুর কত মঙ্গল হবে। ভক্তিটিকে এইরকম সহজ সরল একেবারে। তা লক্ষণ বলছে হনুমান তুমি তো আগুন লাগিয়েছিলে লঙ্কায়, আমরা জানি লঙ্কায় আগুন লাগে হনুমান না? তা বলছে না প্রভু, আমি আগুন লাগাইনি, আমি আগুন লাগাইনি। আগুন সেই দিনই লেগেছিল যেদিন সীতাকে অপহরণ করেছিল। রাবণ যেদিন সীতাকে অপহরণ করেছিল রামচন্দ্রের বিরহ অনলে, সেই দিনই আগুন লেগেছিল। আমি শুধু একটু বাতাস দিতে গিয়েছিলাম। আগুনের ধর্ম কি? বাতাস দিলে একটু বেশি ধরে না? বাতাস দিলে একটু বেশি ধরে। আগুনের ধর্ম ঊর্ধ্ব দিকে ওঠে, আর জলের ধর্ম, জল আপনি যত উপরেই দেন না কেন, ওর ধর্ম হলো নিচের দিকে, নিচের দিকে। আগুন দেখবেন যত চেষ্টা করেন নিচের দিকে, আগুনের ধর্ম হলো উপরের দিকে। জলের ধর্ম হলো স্নাত করা, চিনির ধর্ম হলো মিষ্টতা, আর মানুষের ধর্ম হলো ভক্তিযুক্ত সেবায় যুক্ত হয়ে ভগবানের চরণ বন্দনা করা। এই জন্য গীতায় দেখবেন বিভূতি যোগের 10ম অধ্যায়ের 10ম নম্বর শ্লোকে গোবিন্দ বলছেন তেষাং শতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মামুপজ্জান্তিতে। গোবিন্দ বলছেন কি জানেন এই শ্লোকে? বলছেন যারা সতত অনন্য সতত যুক্ত হয়ে আমার ভজনা করবে, আমি তাদেরকে দদামি বুদ্ধিযোগং, তাদেরকে আমি বুদ্ধিবৃত্তি প্রদান করে আমার সেবায় আমি নিয়োজিত করি। এটা গীতার কথা। গীতা না পড়লে এটা আমরা জানতে পারবো না। এবার বলছে আচ্ছা ঠিক আছে হনুমান, তুমি তো বললে তুমি পড়াওনি, তুমি বাতাস দিতে গিয়েছিলে, তা তোমার বাতাস তো দিতে গিয়েছিলে, তা তোমার এই লঙ্কা তো তুমি পোড়ালে, বাতাস দিলে তোমার একটা লোম পড়বে না? তোমার একটা লোম তো পড়ার কথা, তোমার একটা লোমও তো পড়লো না। বলছে কি প্রভু আপনি কি বোকা? লক্ষণকে বলছে যিনি বলরামের অবতার, দয়াল পতিত উদ্ধারণ পরম দয়াল প্রেমদাতা করো সুশিরোমণি নিতাই চাঁদের অবতার, সেই বলরাম সংকর্ষণ, তাকে বলছে কি প্রভু আপনার মতো বোকা তো আর নাই। তা বলছে কেন? তা বলছে জলে কখনো আগুন লাগে? জলের মধ্যে আগুন লাগানো যায়? এই যে নদীর মধ্যে আপনি কি আগুন লাগাতে পারবেন? আগুন লাগবে ওখানে না? আগুন কখনো নদীতে, জলে কখনো আগুন লাগে না। তা বলছে জলে কখনো আগুন লাগে? রামচন্দ্র লক্ষণ কি করছে জানেন? আজকে ভক্তের মুখ থেকে নামের মহিমা আজকে প্রকাশ করাচ্ছেন। বলছেন কি জলে কখনো আগুন লাগে? তা বলছে না। তা বলছে যার হৃদয়ে রাম, যার হৃদয়ে রামচন্দ্র, হনুমানের বক্ষে রাম সীতা ছিল না? বুক চিরে দেখালো না হনুমান? যার হৃদয়ে রামচন্দ্র সীতা, যার হৃদয়ে রাম, মুখে যার নাম, তার গায়ে কখনো আগুন লাগতে পারে? তার গায়ে কখনো আগুন লাগতে পারে না। এই জন্য সেই নামটা আমাদের আশ্রয় করতে হবে। সেই পাত্রই হলো কলিযুগে, সেই ভক্তির পাত্রই হলো কলিযুগে, ভক্তির পাত্রই হলো হরিনাম। সেই হরিনামকে আশ্রয় করুন। কলিযুগ মহাপাবন অবতার নদিয়া নবদ্বীপ চন্দ্র বিহারী, সেই নামটাকে কি করলেন জানেন? মহাপ্রভুকে কেউ অবতার বলবেন না। মহাপ্রভু অবতার না, মহাপ্রভু অবতারী। অবতারকেও যিনি তারণ করান তিনি হলেন আমার চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভুর আসবার কথা না, খেয়াল দিন মা, বিশ্রামের দিকে চলে যাচ্ছে। মহাপ্রভুর আসবার কথা না। মহাপ্রভু আসলেন কেন? কৃষ্ণ সেদিনকে গেলেন, আসবেন তো কল্কি অবতার, কিন্তু আসলেন চৈতন্য মহাপ্রভু। এর কারণটা কি? মহাপ্রভু ভাবলেন প্রেম ছাড়া উদ্ধার করা যাবে না, নাম ছাড়া উদ্ধার করা যাবে না। আমার এই নাম, আমার এই প্রেমটা শুধু বৃন্দাবনের অষ্ট গোপী পাবে।
তা তো হয় না। তাই আমি কি করব, আমি রাধার ভাব আর রাধার কান্তি নিয়ে রসরাজ মহাভাব মিলিত এক তনু হয়ে আমি চৈতন্য মহাপ্রভু হয়ে কলির নবদ্বীপের আকাশে উদিত হয়ে আমি সেই ব্রজপ্রেম হরিনাম আমি বিলাবো। ওমা মহাপ্রভু কি করলেন জানেন? খেয়াল দিন কথাটা। মহাপ্রভু আমাদের এক সময় ভজনাঙ্গ সেবা ছিল কয়টা? 64টা। তারপরে কয়টা হলো? নববিধা ভক্তি। ওই 64টিকে সংক্ষিপ্ত করার প্রহ্লাদ মহারাজের নববিধা ভক্তি, শ্রবণং কীর্তন, বিষ্ণু শরণং পাদসেবং দাস্য সখ্য আত্মনিবেদন, এই হলো নববিধা ভক্তি। এরপরে আরো ছোট করে আসলো রূপ গোস্বামী পাদের পঞ্চাঙ্গ সেবা, সাধুসঙ্গ, হরিনাম সংকীর্তন, ভাগবত আস্বাদন, শ্রদ্ধায় বিগ্রহ সেবা, মথুরায় অর্থাৎ ব্রজে বাস। মহাপ্রভু বললেন কি, এই কলির এই বদ্ধ জীব, মায়ামুগ্ধ এই জীব, কামনা বাসনায় বিষয় বাসনায় জর্জরিত এই জীব, এরা এইটাই 5টাও পারবে না। এদেরকে যদি এটা সংক্ষিপ্ত করে দেওয়া যায়, দেখবেন একটা মোবাইলের একটা অ্যান্ড্রয়েড সেটের মধ্যে আপনারা এখন দেখবেন ওর মধ্যে কতগুলো ফাংশন আছে না? আপনি যে ফাংশানে অ্যান্ড্রয়েড সেটগুলো দেখবেন পৃথিবীর যে কোনো ফাংশানে আপনি ঢুকে পড়তে পারেন। তেমনি আমার চৈতন্য মহাপ্রভু কি করলেন, ওই 64টি ভজনাঙ্গ সেবা, নববিধা ভক্তি আর পঞ্চাঙ্গ সেবার রসটা বিগলিত করে বললেন হরির নাম, হরির নাম, হরির নামইব কে বলাম, কলৌ নাস্তব্য 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 গতিরন্যথা। বলছেন যে সত্য ত্রেতার আর দাপরের ধ্যান করা লাগবে না। এই কলিযুগে এরকম সাধুসঙ্গ পরিবেষ্টিত হয়ে যদি হা গৌর হা নিতাই বলে কেউ দুবাহু উচ্চারণ করে, তাহলে সেই ফল আমি এই নামে আমি দান করি। ওমা এই নামের মধ্যে যা ব্রহ্মা বাঞ্ছিত সেই ব্রজপ্রেম, সেই রাধাদাস্য যা ব্রহ্মা বাঞ্ছিত যা পাওয়া যায় না, যদি গৌর সুন্দর মহাপ্রভু না আসতেন আমরা জানতে পারতাম না। যদি গৌর না হইত কেমনে আমরা জানিতাম সেই রাধা প্রেম, সেই ব্রজপ্রেম? গৌর যদি আমাদের না আসতো। নাম এত ভালো লাগে কেন? এই নামটা নিলেই কি হবে জানেন? নামটা নিলেই আপনার রাধা প্রেম, ব্রজপ্রেম। কেমন জানেন? নাম আসতো আমাদের জন্য। 4টা যুগের 4টা নাম আছে না? এই 4টা যুগের 4টা নাম আছে, কিন্তু নাম এত মধুময় হতো না যদি গৌর ভগবান না আসতো। আপনারা যে শীতকালে যে পিঠাটা করেন না, দেখবেন পাটিসাপটা পিঠাটা দেখবেন ওই ভেজে ওর মধ্যে নারকেলের একটা সন্দেশ দিয়ে দেন না, তারপরে ওটাকে আলতো করে ভাজ করে কত সুন্দর করে মায়েরা রাখে না? নারকেলের ওই সন্দেশটা না দিলে পিঠাটা কি ভালো লাগবে? পিঠাটা কখনোই ভালো লাগবে না। সেজন্য নাম আমাদের মধ্যে আসতো, কিন্তু নাম এত মধুময় হতো না যদি গৌর না আসতো। এই জন্য গৌরের এটা বড় অবদান, এটা আমার মহাপ্রভুর অবদান। এই জন্য সেই হরিনাম করুন। সবশেষে বলি, মহাপ্রভু একটি জঙ্গলের মধ্যে দিয়ে চলেছেন, কিভাবে করুণা করেছেন পথে ঘাটে সবাইকে, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। এই কলিযুগে অন্ততপক্ষে 2টি জিনিস আপনারা আশ্রয় করুন। অন্য বিগ্রহ সেবা যদি একটু কমতি থাকে থাক, বিগ্রহ সেবার অনেক অপরাধ আছে, সেবা অপরাধ আছে, নাম অপরাধ আছে, ধাম অপরাধ আছে। এই জন্য বিগ্রহ সেবা একটু কমতি থাকে থাক। ওই সেবার অধিকারী আমরা না, ওই সেবার অধিকারী হলেন রাধারানী, ওই সেবার অধিকারী হলেন সচী রানী, ওই সেবার অধিকারী হলেন মা যশোমতী রানী। এই জন্য ওদিকে কম থাকে থাক, কিন্তু 2টি জিনিস আপনারা একটু আশ্রয় করুন। সেটা হলো, এক হলো একাদশী ব্রত, আর একটা হলো হরিনাম সংকীর্তন। এই 2টি জিনিস যদি আশ্রয় করেন, চৈতন্য মহাপ্রভু আমাদেরকে উদ্ধার করে তিনি নেবেই নেবে। এই নামের কি মহিমা দেখুন। নামে শাস্ত্র বলছেন যে কৃতে যধ্যায়তে বিষ্ণু ত্রেতায়ং যজতে মখৈ দাপুরে পরিচর্যায়ং কলৌ তথরি কীর্তনাথ। দেখুন কি কৃপা! কলিযুগে অনেক দোষ, অনেক ত্রুটি, অনেক সমালোচনা। চারিদিকে দেখবেন 5 জন এক জায়গায় বসেলেই সেখানে কিন্তু ভালো কথা হয় না, সেখানে দেখবেন সমালোচনা। কিন্তু আবার এই কলিযুগকেই প্রণাম করছেন ঋষিরা। কি বলছেন? প্রণামহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এই কলিযুগে নাম যেভাবে কৃপা করতে আসলো,
সেই নামের সেই কৃপায় আমরা উদ্ধার হব। সত্য যুগে 12 বৎসর ধ্যান তপস্যা করলে 12 বৎসর ধ্যান তপস্যা করলে যে ফল লাভ হয়, দাপরে ত্রেতায় 1 বৎসর কালব্যাপী অশ্বমেধ যজ্ঞ, ওই গোমের যজ্ঞ করলে যে ফল লাভ হয়, আর দাপরে 1 মাস কালব্যাপী শ্রীহরির অর্চনাদি করলে যে ফল লাভ হয়, এই কলিযুগে এরকম সাধুসঙ্গ পরিবেষ্টিত হয়ে অনন্য চিত্ত ভক্তি সহকারে যদি হা নিতাই হা গৌর বলে যদি দুবাহু প্রসারিত করতে পারি, তাহলে সেই কৃপা সেই করুণা একটু লাভ হয়ে যায়। এজন্য সবাই মা, এখানে আপনারা ভক্ত, এখানে আমি দাদাদের শ্রদ্ধা জানাই, তারা প্রতি 15 দিন অন্তর অন্তর একজন বক্তা এনে এই রকম অনুষ্ঠানের আয়োজন করেন। আমি আসলে তাদের কিছু দেওয়ার নাই, তাদের কাছে আমার কিছু দেওয়ার নাই, এরকম আয়োজন করেন, তাদেরকে প্রণাম। দেওয়ার তো কিছু নাই, আমার মস্তকটাই তাদের চরণে আমি একটু নত করে দিলাম, কারণ নত না হলে কখনো উন্নত হওয়া যায় না। এই নত করেই দিলাম। তারা এই আয়োজনটা করেছেন, এটা ভালো একটা দিক, ভালো একটা দিক। এই কলিযুগের নাম আশ্রয় করুন, জপমালায় প্রতিদিন আপনারা হরিনাম সংকীর্তন করুন, 4 মালা 6 মালা। আপনার এই নামই একদিন হরিদাস ঠাকুরের মতো নামীর কাছে একদিন নিয়ে যাবেই যাবে। যেদিন অন্তকাল আসবে, সেদিন গোবিন্দের প্রতিশ্রুত যারা নাম আশ্রয় করে, যারা একাদশী করে, যারা এরকম সাধুসঙ্গ করে, অন্তকালে আমি গোবিন্দ যেখানে থাকি না কেন, আমি সেই ভক্তকে উদ্ধার করে নিয়ে আমার চরণে আমি ঠাঁই দেই। সবশেষে বলু, দেখুন চৈতন্য মহাপ্রভু কি বিচার করছেন। চৈতন্য মহাপ্রভু পাপীদেরকেও বিচার করেছেন। জগায় মাধার মতো মহাপাপীকে আমার চৈতন্য মহাপ্রভু কোল দিয়েছেন। যার নিতাই চাঁদকে আঘাত করলেন, আমার সেই জগায় মাধায় নিতাই চাঁদকে আঘাত করলেন। নিতাই চাঁদের মস্তক থেকে, কপাল থেকে রক্তের শোণিত ধারা প্রবাহিত হচ্ছে। চৈতন্য মহাপ্রভু চক্র ডাকলেন, বললেন আমার নিতাইয়ের গায়ে হাত তুলেছ, তোদেরকে আর নিস্তার নাই। নিতাই চাঁদ চরণে পড়লেন, বললেন হে প্রভু, তুমি এই যুগে তুমি অস্ত্র ধারণ করবে না, তুমি বলেছ, কারণ রাম আদি অবতারে নানা ক্রোধে অস্ত্র ধারে অসুরের করিল সংহার, এবে অস্ত্র না ধরিবা, প্রাণে কারো না মারিবা। হ্যাঁ, সবাইকে তুমি উদ্ধার করবে, প্রেম দেবে সবাইকে। বললেন, চরণে পড়লেন, বলছে জগাই আমাকে রক্ষা করেছে, মাথায় আমাকে আঘাত করেছে, কিন্তু জগাই আমাকে উদ্ধার করেছে। আর চৈতন্য মহাপ্রভুর চরণে পড়ে নিতাই চাঁদ বললেন, মা আমার নিতাই বড় করুণার অবতার। নিতাই বললেন, হে প্রভু, আমার যদি কোনো জন্মের কোনো স্বীকৃতি থাকে, আমি যদি তোমার কাছে যদি কোনো জন্মের কোনো স্বীকৃতি করে থাকি, আমার সেই স্বীকৃতিটা তুমি তুমি জগাই মাধাইকে দাও। আমি জগৎ সংসারে ঘোষণা করতে চাই, আমি নিতাই চাঁদ আমার স্বীকৃতি দিয়ে, আমার শোণিত রক্তধারা দিয়ে, তবু আমি জগৎ সংসারে ঘোষণা দিতে চাই, আমার যদি শোণিত রক্তধারাও যদি গঙ্গার মতো প্রবাহিত হয়ে যায়, তবুও নাম প্রেমে তুমি সবাইকে উদ্ধার করবে, এই ঘোষণাটা দিতে চাই। জগায় মাধার মতো মহাপাপী যদি উদ্ধার হয়ে যায়, অত পাপ তো আমরা এখানে যারা আছি আমরা করি নাই, আমরা কেন উদ্ধার হব না মা? আমাদের কেন প্রেম আসবে না? প্রেম আসবে। মহাপ্রভু চলেছেন একটি জঙ্গলের মধ্য দিয়ে, দুবাহু প্রসারিত করে অহিতুকি কৌতুকী মহাপ্রভু তার সেই শ্রীবদনে মধুর হরিনাম করতে করতে জঙ্গলের মধ্যে দুবাহু প্রসারিত করেছেন আমার চৈতন্য মহাপ্রভু। যেতে যেতে না হঠাৎ করে দূর থেকে দেখছেন একজন ডাকাত দেখছেন। মহাপ্রভু দিব্য অঙ্গ জ্যোতিতে সমস্ত জঙ্গল আলোয় উদ্ভাসিত হয়ে গেছে। ডাকাত দেখছে কি জানেন? ডাকাত দেখছে আজ কোনো রাজাধিরাজ এই পথে যাবে, আজকে এই রাজাধিরাজের কাছ থেকে এমন কিছু নেব যা নিলে আমার জীবনে আর কোনো কিছু আর পাওনা থাকবে না। প্রকৃতই তাই, মহাপ্রভু আসছেন, মহাপ্রভুর মতো রাজাধিরাজ আর জগৎ সংসারে কেউ নাই, যাকে দেখলেই ও যা পাবে ওর উদ্ধার হয়ে যাবে। মহাপ্রভু আসছেন হরিনাম করতে করতে, মহাপ্রভুর নয়নে প্রেমাশ্রু,
নয়নের সেই প্রেমাশ্রুগুলো বিগলিত হয়ে দূর থেকে দেখা যাচ্ছে সেই প্রেমাশ্রুতগুলো মুক্তোর মালা হয়ে আমার চৈতন্য মহাপ্রভুর শ্রীঅঙ্গে যেন মুক্তোর মালা হয়ে হীরার মালা হয়ে প্রজ্বলিত হয়ে আছে। আর ও দূর থেকে দেখছে যে রাজাধিরাজের শ্রীঅঙ্গে মুক্তোর মালা হীরার মালা বিভূষিত হয়ে আসছে। হঠাৎ করে দিব্য আলোয় উদ্ভাসিত অঙ্গ জ্যোতিতে আমার চৈতন্য মহাপ্রভু কীর্তন করতে করতে অহিতকি মহাপ্রভু মধুর হরিনাম করতে করতে এগিয়ে চলেছেন, শ্রীধাম বৃন্দাবনের দিকে এগিয়ে চলেছেন মহাপ্রভু। এগিয়ে যেতে যেতে হঠাৎ করে সেই ডাকাত এসেই তরবারি উঁচু যেই করেছে না, চৈতন্য মহাপ্রভু এমন এক রূপ মা, ওই রূপ দেখলে তার আর কারো ফেরা হয়নি। ওই রূপ একবার দেখেছে ওই রাধা ভাবে বিবাহিত, ওই রূপ যে একবার দেখেছে তার যত বড় পাপী হোক তার কৃষ্ণ প্রেম এসে গেছে। কারণ গীতাই বলেছে অপি চেত সুদুরাচার, যদি অতি পাপু হয়, সে যদি আমার প্রকৃত ভক্ত হয়, আমাকে যদি অনন্য চিত্তে ভজন করে, আমি তাকে উদ্ধার করে দেই। এটা গীতার কথা। কি বলেছেন জানেন? যেই না তলোয়ারটি উঁচু করেছেন, উঁচু করলে চৈতন্য মহাপ্রভুর দিকে যেই না দৃষ্টি পড়েছে, সেই হঠাৎ করে তলোয়ারটি পড়ে গেছে মাটিতে। ওমা চৈতন্য চরিতামৃত কি বলেছেন? হরি বলি বাহু তুলে প্রেম দৃষ্টি চাই, কলৌ কলমশ নাশ প্রেমেতে ভাষায়। বলছেন মহাপ্রভু হরি বলে বাহু তুলে যেদিকে তাকিয়েছেন, বলছেন কলৌ কলমশ নাশ করে তিনি প্রেম দিয়ে জগৎ সংসারকে ভাসিয়েছেন। আর ওর দিকে যেই না তাকিয়েছেন ওর হঠাৎ করে মহাপ্রভুর দিকে তাকানো মাত্রই ওর রাধা প্রেম বোজ প্রেম হৃদয়ে এসেছে। হৃদয়ে আসার সাথে সাথে তলোয়ার মাটিতে পড়ে গেছে। আর মহাপ্রভু বলছে বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ, কহ কৃষ্ণের নাম হে। এইভাবে মহাপ্রভুর শ্রীবদনে ওই হরিকথা শ্রবণ, কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে হৃদয় মুহূর্তের মধ্যে পরিশুদ্ধ হয়ে গেছে। হঠাৎ করে ওর আর মুখ দিয়ে বদন দিয়ে আর কোনো কথা, ওই ডাকাতের আর কোনো কথা নেই। বলছে কে গো তুমি? বলছে কে গো তুমি? তোমাকে মনে হয় আমি তোমাকে অনেক দিন ধরে চিনি, তুমি আমার জন্মান্তরের চেনা। তোমাকে দেখে আমার এমন হচ্ছে কেন, এমন মনে হচ্ছে কেন? বড় আপন মনে হচ্ছে। ওমা ভগবানই তো আমাদের আপন, চৈতন্য মহাপ্রভু আপন। তুমি কে গো? তা বলছে আমি তোমার পরিচিত, আমি তোমার চেনা, অনেক জন্ম থেকে তুমি আমাকে হারিয়ে ফেলেছ। বলছে হ্যাঁ তোমাকেই মনে হয় আমি হারিয়ে ফেলেছি। বলছে এসো, তুমি আমার বুকে এসো। চৈতন্য মহাপ্রভু বুকে নিলেন, বলছেন আমি তোমার জন্যই এসেছি। ওমা বুকে নিলেন, বুকে নিয়ে হরিনাম প্রদান করলেন। আর হরিনাম প্রদান করে ও দুবাহু তুলে নিত্য করে নিত্য কীর্তন করতে করতে ও মহাপ্রভুর সেই নাম প্রেমে মত্ত হয়ে মহাপ্রভুর সাথে নৃত্য করতে করতে শ্রীরাম বৃন্দাবনের পথে চললেন। এইভাবে পাপী তাপীকেও উদ্ধার করেছেন আমার চৈতন্য মহাপ্রভু। এই কলিযুগ হলো প্রেমের যুগ, এই কলিযুগ হলো নামের যুগ। সেই নাম আপনারা করুন মা, সেই নাম ছাড়া কোনো উপায় নাই। নামই যুগধর্ম। আপনি হরিচাঁদ হন, আপনি গুরুচাঁদ হন, আপনি ওড়াখান্দি হন, আপনি রামকৃষ্ণ মিশন হন, আপনি অনুকূল ঠাকুর হন, যে যাই ঠাকুর আপত্তি নাই। কিন্তু যুগধর্মকে সংযম করুন, যুগধর্মকে সংযোজিত করুন। এই যুগধর্ম না হলে কালী পুজো করুন, দুর্গা পুজো করুন, প্রত্যেকটার মধ্যে যুগধর্মকে সংযোজিত করলেই কৃপা। যুগধর্ম ছাড়া কলির এই নাম শুধু কলির জীবের জীবধর্ম নয়, যুগের ধর্ম। সেই নামে আপনাদের কৃপা হোক। সাধু সঙ্গে এসেছেন, অবশ্যই আপনাদের কৃপা, একাদশীর কৃপা আপনাদের তো অবশ্যই হবে। এভাবে গৌর গোবিন্দ কথায় সব সময় পেলেই নিত্য ডুবে থাকুন, এই প্রার্থনা জানিয়ে আপনাদের সকলের সুমঙ্গল কামনা করে আজকের ভাগবতী পাঠ বিশ্রাম এখানে। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি হরি।